মজার কার্টুন। মাধবপুর গ্রাম, শান্ত ও স্নিগ্ধ পরিবেশ। রামু কাকা ও তার স্ত্রী সুজাতার জীর্ণ কুড়ে ঘরের বারান্দায় বসে আছে নিলয় আর রাজু। রামু কাকা, আপনার জীবনের পুরনো দিনের গল্পটা তো কেউ জানে না, একটু বলবেন? অতীত সবারই থাকে বাবা। মানুষ জন্ম দিয়ে নয়, তার কর্ম দিয়ে বড় হয়। বহু বছর আগের এক বর্ষার রাতের কথা শোনো। সেদিনের কথা মনে পড়লে আজও বুক কেঁপে ওঠে। দৃশ্য বদলে যায় অতীতে। তখন গ্রামে চলছে ভয়াবহ ঝড় বৃষ্টি। পরদিন সকালে এক পোড়ো মন্দিরের পাশে শোনা যায় এক সদ্যজাত শিশুর কান্না। সেদিন আমি যখন ওই পোড়ো মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলাম। কাছে গিয়ে দেখি, এ কি, এতটুকু একটা অনাথ শিশুকে কে এখানে ফেলে গেল? ঝড় জলে তো প্রায় মরতে বসেছে। আমি শিশুটিকে বুকে জড়িয়ে ঘরে নিয়ে এলাম। বাড়িতে তখন আমার অসুস্থ স্ত্রী সুজাতা আর আমাদের চরম অভাবের সংসার। আমাদের নিজের পেটে ভাত নেই গো স্বামী, তবুও এই অনাথ শিশুকে আমরা নিজেদের ছেলের মতো বড় করব। ও আমাদেরই সন্তান। সুজাতা, তুমি ঠিক বলেছ, ওর নাম হবে দীপু। আমরা পরম যত্নে শিশুটির নাম রাখলাম দীপু। কিন্তু তারপর থেকে শুরু হলো আমাদের এক অন্তহীন ও কঠিন লড়াই। দিন যায়, কিন্তু আমাদের অভাব কোনোভাবেই কমে না। জীর্ণ কুঁড়ে ঘরের চাল দিয়ে বৃষ্টির জল পড়ে, আর পেটে ঠিকমতো খাবার জোটে না। এক মুঠো চাল ফুটিয়ে সুজাতা নিজেরা না খেয়ে দীপুকে খাইয়ে দিচ্ছে। মা, আমার খুব খিদে পেয়েছে, আর কতদিন আমাদের এমন না খেয়ে থাকতে হবে? একটু সহ্য করো বাবা, তুই শুধু সৎ পথে থাকবি, দেখিস আমাদের দিন ঠিক ফিরবে। কিছু বছর পর অভাবের তাড়নায় দীপুকে ছোটবেলা থেকেই অন্যের জমিতে বা দোকানে টুকটাক কাজ করতে হতো। কিন্তু গ্রামের কিছু লোক তাকে সবসময় তাচ্ছিল্য করত। এই দীপু, দূরে সরে যা, তোর ছোঁয়া লাগলে আমাদের জাত যাবে। কেন? আমি তোমাদের সাথে কি এমন করেছি? দূর হ এখান থেকে, তুই তো রাস্তার ধারে কুড়িয়ে পাওয়া একটা ছেলে, তোর আবার এত দেমাক? বাবা, সবাই আমাকে কুড়িয়ে পাওয়া ছেলে বলে কেন? তোমরা কি আমাকে কুড়িয়ে পেয়েছিলে? কে বলেছে তোকে আমরা কুড়িয়ে পেয়েছি? তুই তো আমাদেরই ছেলে। মাটির টানে খেটে মরে, বইয়ের পাতায় স্বপ্ন বনে, রোদ বৃষ্টির ক্ষত পেরিয়ে জীবন শুধু পথেই গনে। ছোট দীপু আজ বড় হয়েছে, নতুন ডানায় আকাশ ছোঁবে। একদিন গ্রামে নেমে এলো সব থেকে বড় বিপদ। হঠাৎ শীতের রাতে গ্রামের কুঁড়ে ঘরগুলোতে ভয়াবহ আগুন লেগে গেল। চারদিকে দাও দাও করে আগুন জ্বলছে। বাঁচাও, ঘরের ভেতর ছোট বাচ্চারা আটকে আছে, কেউ সাহায্য করো। সবাই যখন ভয়ে আগুন থেকে দূরে পালাচ্ছে, তখন দীপু এক মুহূর্ত দেরি না করে, নিজের জীবনের পরোয়া না করে জ্বলন্ত ঘরের ভেতর ঝাঁপিয়ে পড়ল। চোখের পলকে
সে একে একে ছোট বাচ্চাদের নিরাপদে বাইরে টেনে নিয়ে এলো। কিন্তু শেষ বাচ্চাটিকে বের করতে গিয়ে তার নিজের হাত আগুনে বেশ কিছুটা পুড়ে গেল। কিন্তু অবাক কাণ্ড, এত বড় জীবন বাঁচানোর পরেও গ্রামের কিছু সংকীর্ণ মনের মানুষ উল্টো তার উপর চড়াও হলো। তুই আমাদের গায়ে হাত দিলি কেন? অজাত কুজাত হয়ে তুই আমাদের ঘরে ঢুকলি কি সাহসে? তোর এই সাহায্যের আমাদের কোনো দরকার নেই। ঠিক বলেছ মোড়ল মশাই। রামু এই অনাথকে কোথায় থেকে কুড়িয়ে এনেছিল কে জানে। আমাদের গায়ে হাত তোলার সাহস কোথায় পেল? চরম অপমানে ও বুক ভরা কষ্ট নিয়ে দীপু সেদিন বাড়ি ফিরে এলো। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। বাবা, আমি গ্রামের সবার কাছে সব সত্যিটা জেনে গেছি। তোমরা আমাকে সত্যি সত্যি কুড়িয়ে পেয়েছিলে, তাহলে এতদিন আমাকে বলনি কেন? তো কি হয়েছে বাবা? আমরা কি তোকে বাবা মার মতো ভালোবাসিনি? রক্ত বা জন্ম দিয়ে কি ভালোবাসা মাপা যায়? বাবা, আমি কি এতই খারাপ? সবার জীবন বাঁচানোর পর আমাকে এত কথা শুনতে হলো কেন? শুধু আমার কোনো জাত নেই বলে কি আমার কোনো দাম নেই? তোকে এভাবে ভেঙে পড়লে চলবে না বাবা। মানুষের কথায় কান দিস না। এমন কিছু করে দেখাতে হবে যাতে একদিন কেউ তোকে ছোট করার সাহস না পায়। তোর বাবা হিসেবে আমি যেন একদিন তোকে নিয়ে বুক ফুলিয়ে গর্ব করতে পারি। বাবার সেই কথাগুলো দীপুর মনের ভেতরে একটা জেদ ও আগুন জ্বেলে দিল। সে মনে মনে প্রতিজ্ঞা করল তাকে ডাক্তার হতেই হবে। এরপর ডাক্তার হওয়ার বড় স্বপ্ন বুকে নিয়ে সমস্ত অপমান হজম করে দীপু বিদেশে পাড়ি দিল উচ্চশিক্ষার জন্য। আর এখানেই শেষ হলো আমার অতীতের সেই কষ্টের অধ্যায়। অতীতের সেই দীর্ঘ কষ্টের স্মৃতি শেষ করে রামু কাকা বর্তমানের বাস্তবতায় ফিরে এলেন। মাধবপুর গ্রামের সেই বারান্দায় বসে থাকা নিলয় ও রাজু এক নিঃশ্বাসে এই গল্প শুনছিল। বাহ কাকা, তারপর দীপু দাদা কি আর কখনো বাড়ি ফেরেনি? সে এখন কোথায়? না বাবা, বহু বছর হয়ে গেল সে বিদেশে পড়াশোনা আর কাজের মধ্যে আছে। এখনো আমরা তার পথ চেয়ে বুক ভরা আশায় বসে আছি সে কবে ফিরবে। কিন্তু এর কিছুদিন পরেই মাধবপুর গ্রামে নেমে এলো এক মারাত্মক মহামারী, বিষাক্ত জলের প্রকোপ। ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে পড়তে লাগলো। বাঁচাও, ডাক্তার নেই, ওষুধ নেই, গ্রামের সবাই মরে যাচ্ছে, কেউ সাহায্য করো। গ্রামের মোড়ল ও সবাই যখন দিশেহারা এবং মৃত্যুর মুখে দাঁড়িয়ে, ঠিক তখন বিদেশ থেকে এক বিশ্বখ্যাত তরুণ ডাক্তার এসে গ্রামে উপস্থিত হলেন। সেই ডাক্তারের মুখে মাস্ক ও গায়ে বিশেষ কোট। কিন্তু ডাক্তারবাবু এসেই বুঝতে পারলেন পরিস্থিতি কতটা মারাত্মক। তিনি দিন রাত এক করে সমস্ত অসুস্থ গ্রামবাসীকে বিনা পয়সায় ওষুধ দিলেন, নিজের হাতে সেবা করলেন এবং গ্রামকে মহামারী থেকে বাঁচিয়ে তুললেন। ডাক্তারবাবু, আপনি আমাদের গ্রামকে বাঁচালেন, আপনি আমাদের ভগবান। বলুন, আপনাকে আমরা কিভাবে ধন্যবাদ দেব? আপনার নাম কি? গ্রামবাসীর এই আকুল আহ্বানে ডাক্তারবাবু একটু থামলেন। তিনি আস্তে আস্তে নিজের মুখের মাস্কটা খুললেন এবং মৃদু হাসলেন। আমাকে কি আপনাদের একটুও চিনতে পারছেন না মোড়ল মহাশয়? ডাক্তারবাবু মুখ তুলতেই গ্রামের সবাই চমকে পাথর হয়ে গেল। এ যে
সেই বিদেশ ফেরত ডাক্তার আর কেউ নন, আমাদের সেই অবহেলিত অনাথ ছেলে দীপু। আমি সেই দীপু, যাকে আপনারা একদিন জাত তুলে অবহেলা করেছিলেন। আজ আমি আপনাদেরই সন্তান হয়ে আপনাদের জীবন বাঁচাতে বিদেশ থেকে ফিরে এসেছি। আমায় ক্ষমা করে দীপু, আমরা অন্ধ ছিলাম। আজ তুই আমাদের চোখ খুলে দিলি। কাউকে জাত বা পরিচয় দিয়ে ছোট করতে নেই মোড়ল কাকা। রক্ত বা বংশ দিয়ে মানুষের বড়াই হয় না। সব মানুষ সমান। বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোই হলো আসল ধর্ম। দীপুর সেই শোনার কথায় পুরো গ্রামের মানুষের মাথা লজ্জায় ও শ্রদ্ধায় নিচু হয়ে গেল। আর ঠিক এই মুহূর্তেই রামু কাকা ও সুজাতার জীবনের সেই সুদীর্ঘ অভাব ও কষ্টের চিরতরে অবসান ঘটে। তাদের জীর্ণ কুঁড়ে ঘরে আজ সাফল্যের সোনালি আলো ঝলমল করে ওঠে। রামু কাকা ও সুজাতার চোখ দিয়ে তখন আনন্দের জল গড়িয়ে পড়ছে। রামু কাকা আজ বুক ফুলিয়ে বলতে পারেন, তার সন্তান সারা পৃথিবীকে জিতিয়ে আজ তাদের কাছে ফিরে এসেছে। সত্যি কাকা, মানুষের পরিচয় তার রক্তে নয়, তার ভালো কাজে ও মনে লুকিয়ে থাকে। আমরাও বড় হয়ে দীপু দাদার মতো মানুষের পাশে দাঁড়াবো, তাই না নিলয়? হে ঈশ্বর, আমার কষ্টের দিন আজ সার্থক হলো। আমার দীপু আজ সবার মুখে হাসি ফুটিয়েছে। মাধবপুর গ্রামের বাতাস আজ যেন আরও বেশি পবিত্র ও সুন্দর হয়ে উঠেছে। রক্তের পরিচয় সাময়িক, মানুষের কর্ম ও সততাই চিরন্তন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। কেমন লাগলো কমেন্টে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পাও।